হুম, হুম। এনাকে আমাদের বাড়ি হচ্ছে পাকুয়াতে, ঠিক আপনাদের আছে। বাড়ি পাকুয়া হ্যাঁ, আছে? তো আমাদের ভিডিও একটা দাদাভাই দেখে বুলবুলি, হ্যাঁ, ঠিক আছে, বুলবুলি থেকে। তো আচ্ছা। ওনাকে বসায় রাখছে মোটামুটি 12টা থেকে বসায় আছে, মানে 12টা থেকে 12টা থেকে 12টা থেকে বুলবুলিতেই ঘুরে বেড়েছে। হ্যাঁ, ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে। তো ডাউট লাগে যে কি হ্যাঁ, ব্যাপার, কেন এরকম করছে। হ্যাঁ, তো ওনার আবার ডায়েরি ফায়েরি সবকিছু আছে ওনার হুম, কাছে। এবার ওনার কাছে জিজ্ঞাসা করে কি হ্যাঁ, ব্যাপার, উনি তো বলতে পারছে না। বলতে পারে না দেখে তাও ওনার কাছে আবার মানে উকিল টুকিলের নাম্বার টাম্বার আছে। তো ওনাদের কাছে আবার ফোন করা হয়। ওনারা উকিলগুলো আবার বলছে যে আমরা চিনি, ঠিক আছে, হুম, চিনি। তারপরে বললো ঠিক আছে, বললো হুম, বাড়ি পাঠাও। তা আমি আবার বললাম ঠিক আছে, বাড়িতে পাঠানো হবে আগে। হ্যাঁ, এরকম করে তো পাঠানো যায় না, হ্যাঁ, লোককে আগে ওনাদের গার্জেনের সাথে যোগাযোগ হলে পরে ভালো হয়। হ্যাঁ, তা এবার কি করে হ্যাঁ, পাঠানো কি যায়? করে পাঠাবো। হরতাল না হলে মালদা জমাই দেওয়া যায়। হ্যাঁ, জমা দেওয়া যায়। তো না, এবার আমার নম্বরটা দিলে তো আমি চলে যেতাম। এবার আপনার নাম্বার এখানে আছে, আমরা তো আর জানি না। আমরা তো অনেক নাম্বারে ফোন করলাম, মোটামুটি 30-40 নাম্বারে ফোন করেছি। ডায়েরিতেই আমার নম্বর তো আছে। এবার যোগাযোগ হওয়ার পরে তারপরে ওনার ছেলের কাছে ফোন করা হয়েছে। ওনার হুম, ছেলে কি বললো, ছেলে বলছে আমার বাবা হয়, হ্যাঁ, কিন্তু আমার কাছে এখন সময় নাই, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি রাত 8টার পরে ছাড়া কথা বলতে পারবো না। আমার কাছে একটা আজীব লাগছে, নিজের বাবা হলো, কেমন করে দেখা। এটা কথা বলছে যে রাত 8টার পরে করব, আমাকে কল ছেলেটাই করব। ফোন করলো, এই নম্বরে তুমি ফোন করো, বাবা বুলবুল চন্ডিতে আছে। তো আমি আমার ফোন একটা আজীব করলাম লাগছে। আপনাকে, ওই নম্বর দিল আপনার হ্যাঁ, আজীব ছেলেটাই। লাগছে যে কি ব্যাপার, কিরকম বসেন, কথা বসেন, বলছে কেন। বসেন, হুম, কেন এরকম কথা বসেন, বলছে। তাই চা বানাও, মুড়ি লিয়ে তো আসি। আমি না, মুড়ি খাবেন তো? না, 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 বলছি তো আমার মুড়ি খাবেন না তো আম খান, আম খাবেন তো? রোকে না ছিলাম, আমরাও তাহলে একটা চা বানাও, একটা একটা থেকে ওখানে আমরা বসে আছি, ঠিক আছে। এখন 4টা 5টা বাজতে গেল, 3-4 ঘন্টা ধরে ওখানেই বসে আছি আমরা। তো কোনো যোগাযোগ হলো না। লাস্টে যখন ওনার ছেলে বলে দিল এই কথা যে আমি এখন পারবো না, আমার বাবার সঙ্গে আমি এখন কথা বলতে পারবো না। আমি বললাম হ্যাঁ, ভিডিও কলে একটু কথা বলো। হ্যাঁ, বলছে না আমি এখন পারছি না। পারছি না। আচ্ছা, আরেকটা দাদা ছিল, উনি সব অ্যাড্রেস ফ্যাড্রেস দিল, ঠিক আছে। উনি হ্যাঁ, আবার খুঁজে ওনার ছেলে টেলের নাম্বার টাম্বার হ্যাঁ, সবকিছু হ্যাঁ, ব্যবস্থা করলো। করি যাতে অসহায় লোকরা যারা আছে হুম, রাস্তায় রাস্তায় ঘুরে তাদেরকে ভিডিও ভিডিও বানায়, বানাই ছাড়ে, ছাড়ি, যারা আর কি তাহলে লোক মোবাইলে দেখবে চলে আসবে। হ্যাঁ চলে আসবে। ঠিকানা আমাদের নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, নাম্বারে ফোন করে। তো হ্যাঁ, আজকে একটা বিশাল ব্যাপার আর কি, যে উনি ঠিক আমরা ঠিক জায়গা মতন পৌঁছাইছি বলে আজকে তুমি পেলা, হুম। নাহলে কোথায় কোথায় চলে যেত। আমি একাই থাকি এইখানে, বুঝলেন। এদেরও ছিল মানে জমি জায়গা, ওই হুম, যে হুম, পিছনে হ্যাঁ, 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 যারা জমি, এই জমিটা ছিল, এই জমিটা হুম। 27 বছর আগে এই বিক্রি যে হয়ে এই যে গেছে। এই জায়গাটার নাম কি, পানা দিঘি। পান্না দিঘি, 12 হ্যাঁ, মাইল পান্না দিঘি, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, এই যে দিঘিটা ওনাকে পেয়েছি আমরা, বুলবুল চন্ডী। বুলবুলি চন্ডী আমরা পাইছি, ঠিক আছে। অনেকক্ষণ বসে থাকার পুছতাছ করলাম, করার পরে এনার ফ্যামিলি আছে, এনার দাদা হবে, আমার দাদা আছে বুলবুলি চন্ডী। আপনি একটু কিছু বলেন, কার? আপনার দাদারা আপনার দাদা কতদিন ধরে এখানে আছে। এইখানে তো মেলা দিন ছিলই, বুঝলেন। হুম, আগে থাকেও ছিল। হুম, স্কুল যখন করতো তখন ধান চাষ করতো, হাল চাষ হুম। করতো, এই জমি এদেরই। আচ্ছা, আপনার 10-12 বছর আগে বিকাই হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝলেন। তো এই অবস্থা কেন ওনার, এই অবস্থা প্যারালাইজ হয়ে গেল, মুখ বন্ধ। প্যারালাইস হয়ে গেছে। হ্যাঁ, কোর্টে রিলি করতো, ওটাও ছুটে গেছে। আর ওনার ছেলে, উনার ছেলে তো একটাই, একটাই ছেলে। একটাই ছেলে। ছেলের জন্য তো অবস্থাটা ওনার এরকম। জামাই আছে। হ্যাঁ, জামাইও আছে, বেটির বিয়ে দিয়ে দিছে। ওনার জামাই কি বলছে জানেন, কি বলছে? বলছে আমি যেতে পারবো না। হুম, ও জানেনি তো, এখানে দেখেনি তো কি করে যেতে পারবে। ওনার পানাড়ি লোক। হ্যাঁ, ওনার জামাই বলছে আমি যেতে টেতে পারবো না, হ্যাঁ। তুমি পাঠাই দাও। আর কেটে দিছি আমি ফোন। আমি বললাম কি রে, এটা আবার কোন ধরনের কথা হলো যে পাঠাই দেবো। আসল আমার নম্বর যদি ইনি দিতেন, হুম। তাহলে আপনাকে আমি বলে দিতাম কি আমি আসছি, বা আপনি 12 মাইল পৌঁছাই দেন, আমি বলে দিতাম। তাই ইনি তো ভুল নমস্কার করেছেন। এভরিওয়ান, আজকে একটা বাবাকে পেয়েছি আমরা বুলবুলি চন্ডিতে। আমার নম্বর নেই ডায়েরি মে, বুলবুলি চন্ডির থেকে তো দে দেতা ইনকাকে। যোগাযোগ, ওখান থেকে কেতনা যোগাযোগ ভুল হলো। পেয়েছে বড়। যোগাযোগে তারপরে আজকে ওনার পরিবারের সঙ্গে আজকে করা দিলাম, ঠিক আছে। আমরা এটাই কাজ। আর আমাদের আজকে খুব ভালো লাগছে যে আরেকজনকে আমি বাড়িতে বসাতে পারলাম, ঠিক আছে। তো কাজটা কেমন হলো, ভালো হলো। না, খুবই ভালো হইলো। হ্যাঁ, যখন ছেলে এই না আপনারা দিল আমাকে নম্বর, তা হ্যাঁ, আমি ফোন করলাম আপনাকে হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে বরাবর সঙ্গে। বরাবর। ফোন আজকে করলাম, ওনার কাছে আপনি বলেন বুলবুল চন্ডিতে ওনার আছে। কাছে ডায়েরি ছিল, ওনার কাছে ডায়েরি ছিল বলে আজকে কিন্তু আমি হ্যাঁ, এত দূর ডায়েরি করতে না পারলাম। থাকলে তো পাওয়া যাবে না, ওই না, ঘুরে বেড়াবে। ডায়েরি ছিল বলে, পুরো অ্যাড্রেস ছিল বলে কথা আজকে তো আমি বলতে পেয়ে পারে গেলাম। না, কানে শুনে কানে প্যারালাইজ হয়ে হ্যাঁ, গেছে। কানে শুনে, কিন্তু উনি বলতে পারছে না না, কিছু। বলতে আবার পারে। লিখতেও পারছে, লিখে হ্যাঁ, অ্যাড্রেস, লিখতে পারবে, হিন্দিতে লিখবে। হ্যাঁ, হিন্দিতে ইংলিশে লিখতে পারে। হ্যাঁ,
হিন্দিতে আজকে লিখে আমরা আজকে একটা মানে আরেকটা আগে খুশির খবর, বাংলাও বলতো যেরকম- বুঝলেন? কথাটা পরিষ্কার হলো। যেরকম সাধন হালদারকে যেরকম আমরা বালুঘাট খিদিরপুরে হলদার পাড়াতে যেরকম পৌঁছেছিলাম, আজকে আরেকটা অসহায় বাবাকে আজকে ওনার বাড়িতে পাঠাই দিলাম, পৌঁছালাম ওনার দাদার কাছে পৌঁছে দিলাম। ঠিক আছে, তো খুব ভালো লাগছে যে আমরা কাজগুলো আমরা করতে পারছি। ঠিক আছে, এই অসহায় কাজগুলো করতে পারছি, আপনারা সাপোর্ট করেন যাতে এসব আরো যেন এরকম জানি কাজগুলো করতে পারি, তাহলে আমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, আরো অনেক লোকের হেল্প হবে। ঠিক আছে, আপনারা একটু শেয়ার করবেন ভিডিওগুলো, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এসব কাজ যাতে আর আমরা যাতে করতে পারি। না, খুব ভালো কাজ করেছেন। আসলে আমার ডায়েরি থেকে আমার নম্বরটা যদি পেয়ে যেতেন না, তো অত দূর আপনাকে ফোন করতে হুম হতো হুম না। হুম হুম আসছে এইখানে জুনে হুম হুম